এসেছি আবার একটা ডেলি ব্লগ নিয়ে। তো এখন বাজে সকালে 9:30টার মতো। আর দেখো না তো স্নান টান হয়ে গেছে আর ঘরে এখন রান্না বসিয়ে দিচ্ছি। তো কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার এতদিনের ডেলি ব্লগ দেখতে দেখতে তোমরা বুঝেই গিয়েছো যে আমি কি করি না করি, কোন কাজের পর কোন কাজ করি। এটা আলাদা করে তোমাদের বলার কিছু নেই। আমি যে পরিমাণে চা প্রেমী, চাটা তো খাবোই। তো সেই কারণে সেরকমই সব ঘরে এসেই আগে ভাত বসিয়ে দিয়েছি, তারপর করে নিলাম চা। আর আগের দিন যেহেতু উপোস করেছিলাম সেই জন্য লুচিটা ছিল, সেই লুচিটাই নিয়ে নিলাম চায়ের সাথে এখন খাবো। তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, রান্নাটাও হয়ে গেছে। আর আজকে ভেবেই রেখেছিলাম যে ঘরটা পরিষ্কার করব। তো প্রত্যেকদিনই পরিষ্কার করি, কিন্তু আজ একটু বেশি ভালোভাবে করার ছিল। আর সার্ফ দিয়ে যেহেতু প্রত্যেকদিনই ঘর মুছি, আজ 2-3 বার করে ভালো করে ঘর, বারান্দা, সিঁড়ির তলা এগুলো সব পরিষ্কার করেছি। সেই কারণে আর কোনো ভিডিও করিনি। আর সেই ফাঁকে রান্নাটাও করে নিয়েছি, মানে ঘর পরিষ্কার করতে করতে যেহেতু রান্নাটা করেছি, তাই আর কোনো ভিডিও করিনি। আর পুচকুকে স্নান করে নিয়ে চলে এসেছি ঘরে। তো এখন চলো তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না করেছি। আজ রান্না করেছিলাম আলু, পেঁয়াজ আর মাছের তেল ভাজা, আর করেছিলাম মাছের ঝোল। আর বেশি কিছু রান্না বান্না করিনি। আর এদিকে পুচকুর খাবারটা করেছিলাম, সেটাই ভাত করেছিলাম আর করেছিলাম পুচকুর খাবার। তো এখন দুপুরবেলা প্রায় 12:30টার মতো বাজছে, সাড়ে 12টা না হোক 12টার মতো বাজছে। তো এখন আমি নিজে খাবো, পুচকুকে খাওয়াবো, দেন পুচকুকে ঘুম পাড়িয়ে দেবো। তো সকালবেলা খাওয়া দাওয়া করলাম, তখন বাজে প্রায় 11:15টার মতো। সব কাজ সেরে তারপর সকালে খাওয়া দাওয়া করেছি। আজকে একটু লেট হয়েছে, তার কারণ কি বলতো, ঘরটা আজকে একটু বেশি করে ক্লিন করেছি। মানে প্রত্যেকদিনই পরিষ্কার করা হয়, তাও আজকে ঘর, সিঁড়ির তলা মানে একটু নোংরা হয়েছিল, সেগুলো বারান্দা টান্দা সকাল থেকে ঘর বারান্দা আমার 2বার অলরেডি মোছা হয়ে গেছে। সকালে একবার মুছেছি, আবার মানে যখন আমার ঘর বারান্দা ঘর মুছলাম, সব ঘর সিঁড়ির তলা পরিষ্কার করে আবার মুছেছি। মানে আমার পুচকুর জন্য আমাকে ঘর বারান্দা কতবার যে মুছতে হয় তার নেই ঠিক। তো ঘর বারান্দা মুছে, আর তাছাড়াও খাটের তলায় একটু নোংরা হয়েছিল, সেগুলো সব পরিষ্কার করলাম। আর ড্রেসিং টেবিলের পেছনেও অনেক নোংরা হয়েছিল, পেছন দিকটা। তো পেছন দিকটা তো প্রত্যেকদিন পরিষ্কার হয় না, ড্রেসিং টেবিলের সামনেটা, তলাটা, ওগুলো তো প্রত্যেকদিন পরিষ্কার করা হয়। তো পেছনটা পরিষ্কার করানো হয় না, তাই ড্রেসিং টেবিলটা আজকে সরিয়েছিলাম, সরিয়ে পেছনে সব ক্লিন করেছি বলে একটু লেট হয়ে গেছিলো। তারপর ঘর বারান্দা মুছে আরও অনেক পুচকুর অনেক জুতো ছিল, মানে দাদা ভাই ছিল, আমার জুতো, সেগুলো সব কাদা হয়েছিল। মানে পরতাম একটা একটা করে আর রেখে দিতাম, এগুলো সব আজকে পরিষ্কার করে ছাদে দিয়ে এসেছি মেলে। তো সেই কারণেই একটু লেট হয়ে গেছে আজকে। সকালে খাওয়া দাওয়া করে পুচকুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম এখন। আর এখন আমার কাজ শেষ হয়নি। তো এখন করবো হচ্ছে, কয়েকদিন শাড়ি পরছি, 2-1 দিন শাড়ি টাড়ি পরেছি। আর এই কয়েক সপ্তাহে অনেক জায়গায় যাওয়া হয়েছে, তো সেই কারণে জামা প্যান্ট সব এলিয়ে আছে এই এক সাইডে আলমারিতে। তো এই আলমারিটা গোছাবো। আর ড্রেসিং টেবিলের কাজটা একদম নোংরা হয়ে আছে, সেটাকেও শ্যাম্পু জল দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, যেরকম ভাবনা সেরকমই লেগে পড়লাম কাজে। শুধু ভাবলেই তো হবে না, ভাবার সঙ্গে সঙ্গে কাজটাও করতে হবে। আবার কেউ ভেবো না যে আমার মাথা খারাপ হয়ে গেছে যে পুচকুর শ্যাম্পু দিয়ে আমি আয়না মুছছি। এই শ্যাম্পুটা একদমই নতুন ছিল, তোমার দাদাভাই এনেছিল পুচকুর মাখানোর জন্য। আর পুচকুকে যেদিন টাক করাবো সেদিনকে সকালবেলাতেই মানে পুচকু শ্যাম্পুর বোতলটা পুরো খুলে সারা খাটের মধ্যে ফেলেছে। মানে একটু মানে নতুন শ্যাম্পু, একদিনের ইউজও করেনি, পুরো শ্যাম্পুটাই পুরো নষ্ট করে ফেলেছে পুচকু। আর সেই বোতলের মধ্যে একটু একটু শ্যাম্পু ছিল, সেটার মধ্যে একটু জল ভরে নিয়ে চলে এসেছি। তো এই শ্যাম্পুটা দিয়ে একেবারে ক্লিন করে নেব। তো সেরকমই লেগে পড়েছি কাজে। ফার্স্টেই আয়নাটা পরিষ্কার করে নিলাম, তারপর দেখো এদিকে পুচকু যেসব জিনিসপত্রগুলো থাকে সেইগুলো সব মুছে টুছে আরো নতুন নতুন করে ভালো করে গুছিয়ে রাখলাম। এই সাইডে আমার ক্লিপ, ক্রিম যেসব থাকে সেগুলোও সব গুছিয়ে গুছিয়ে রাখলাম। আর বারবার না ফ্যানটা এত ডিস্টার্ব করছিল, ফ্যানটাকে একবার এদিকে দিচ্ছি একবার ওদিকে দিচ্ছি। তারপরে চলে আসলাম শোকেসের কাজটা মুছতে। এই শোকেসের কাজটাও না বেশ নোংরা হয়ে যায়। আর এখন না পুচকু মানে টুল দিয়ে দিয়ে, আবার চেয়ার দিয়ে দিয়ে, ওর একটা ছোট চেয়ার আছে, সেই চেয়ার দিয়ে দিয়ে উঠে উঠে না সব কাচের মধ্যে হাত দেয়, মানে শোকেসের মধ্যেও খুলতে পারে এরকম। তো সেই কারণেই আরো বেশি নোংরা। আরো এটো হাত মানে খাই, ওকে পরিষ্কার করে দেবো টুকটাক, এটা নোংরাই হাত দেবে, সেটা দিয়েই এসে আবার শোকেসে কাচে মাঝে সব হাত দেবে, তাই জন্য আরো বেশি বারবার পরিষ্কার করতে হয়। ড্রেসিং টেবিলটা আমি ডেলি মুছি, মানে যখন ঘরটার মুছি তখন একবারেই মুছে নিই। এগুলো তার মোছা হয় না, এগুলো তাও যেহেতু শোকেসের ভেতরে থাকে অতটা নোংরা থাকে না, তাও একটু মুছে দিলাম, পরিষ্কার করে দিলাম, দেখতে ভালো লাগে। আর বাটিগুলো, কাচের বাটিগুলো পড়ে গিয়েছিল, সেগুলো সব গুছিয়ে দিলাম। তো এগুলো করে তারপর ভাবলাম কি করবো, তারপর মনে পড়ে যে জানলা দরজাগুলো মোছার ছিল। আমি যখন ঘর মুছেছি জানলা দরজাগুলো আজকে মোছা হয়নি। এটা জানলা দরজাগুলো ডেলি মোছা হয় না, সপ্তাহে 2 দিন করে মুছি। আর এই যেহেতু আমার স্টিলের কাঠ, সেটা ভিজা শুকনো দুটো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছলে না একদম চকচক করে।
তো তারপরে সেরকম জানলাটা মুছে তারপরে বসে গেলাম এখানে খাটটা মুছতে। তো খাট মোছার পরে না আমি ভাবছিলাম কি মুছবো, তারপর ভাবলাম যে রান্না যেখানে করি সেখানে রান্নার জায়গাটা ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করা হলো, জানলাটা না একটু একটু ঝুল আছে জানলার ফাঁক ফোকরগুলোতে, সেগুলোই পরিষ্কার করিনি। তো কাজ করতে করতে আমার মতো কার হয় একটু কমেন্ট করে জানিও। এই যে কাজ করতে করতে আমি ভেবে পাই না যে আমি কি করবো, তখন এই আঙুল খেতে লেগে যাই আর ভাবনা চিন্তা করতে লেগে যায় যে কি করব। তো তারপরে মনে পড়লো যে আমার এখনো আজকে ভিডিও আপলোড করা হয়নি, তো সেই কারণেই বসে বললাম ভিডিও আপলোড করতে। আর ভিডিও আপলোড করতে করতে কখন যে নিজেই ঘুমিয়ে পড়েছি নিজেও বুঝতে পারিনি, মানে এতটাই ক্লান্ত লাগছিল শরীরটা, একদম ঘুমিয়ে পড়েছি। তো সেরকম ঘুম থেকে উঠে দেখি এইরকম মানে মেঘ করেছে, আর এখন তো দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। যখন আমি ঘুম থেকে উঠলাম তখন প্রচন্ড মেঘ করছিল, তাই আমি সঙ্গে সঙ্গে গেলাম ছাদে, সব জামা প্যান্ট তুলে নিয়েছে, আরো নিজের যেসব বাসন কয়েকটা ছিল নিজেরা খেয়েছিলাম সেই বাসনগুলো মেজে টেজে এখন এই একচিটি হয়ে বসে বসে বৃষ্টি দেখছি। আর এই বৃষ্টি হওয়াও না ঝামেলা, মানে বৃষ্টি হলেই মনটা শুধু বলে কি খাই কি খাই কি খাই, এই একটা ব্যাপার। তো বৃষ্টিটা হালকা ছাড়লে দেখো বিকালবেলা একটু সেজে গুজে গিয়েছিলাম দোকানে। আজকে আর পুচকুকে নিয়ে যাইনি, পুচকু বাড়িতে ছিল। তো আমি গিয়েছিলাম দোকানে, দোকান থেকে খাবার নিয়ে এসেছি। আর দোকান থেকে আসার সঙ্গে সঙ্গেই আমার পুচকু যে এটা দাও ওটা দাও মানে প্যাকেট নিয়ে টানাটানি করতে শুরু করে দেয় যে কি আছে সেটার ভেতর ও দেখবে, দেখে খাবে। তো সেই রকমই তারপর দোকান থেকে নিয়েছিলাম আমুল দুধ। তো সেই আমুল দুধ দিয়ে এখানে চা বসিয়ে দিলাম। সন্ধ্যাবেলা টিফিনে চাটা তো খাবোই, আরো অনেক কিছু খাই কিন্তু চাটা আমার মাস্ট লাগবেই। তো এই যে চা করে আর এক প্যাকেট গুড বিস্কিট নিয়ে বসে পড়েছি এখানে চা খাবো বলে। আর চা খেতে গিয়ে পুচকু চা নিতে গিয়ে একদম ওর মানে মুখের সাইডে জামাটা দেখো ভিজে গেছে, তো ওখানে গরম চা পরে পুড়ে গিয়েছে, মানে পড়ে নি কি ছ্যাঁকে যেতে, সে কারণেই কাঁদছিল। তাই ওকে বাটিতে একটু চা দিলাম, ও একটু খুশি হয়েছে তাহলে চাটা নিয়ে। তো আমার মতো পাগল কে কে আছো একটু বলো, চা খাওয়ার সঙ্গে সঙ্গেই এটা আমার সাথে কেন হয় আমি জানি না। যতক্ষণ বসে থাকবো যে ফুচকা খাবো বলে ততক্ষণ কোনো ফুচকাওয়ালা আসে না, আর চা খাওয়া কমপ্লিট হয়ে গেলেই ফুচকাওয়ালা চলে আসে। তো সেই কারণে দেখো ফুচকাওয়ালা দেখে একটু ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খাওয়ার পরে দেখো পুচকু এখানে ডান্স করতে শুরু করে দিয়েছে, ওকে একটু বক্সে গান চালিয়ে দিয়েছে আর ও এতটা খুশি হয়েছে, মানে গানটা শুনতে, ওই গানটা কার্টুনের মধ্যেও দেওয়া যায়। তো সেখানে কার্টুন দেখে দেখে এই গানটা অভ্যাস হয়ে গেছে শুনে শুনে, আর যেই গানটা চালিয়েছি নাচতে শুরু করে দিয়েছে, কেমন করে পাগলের মতো নাচ করছে দেখো। আর টাক করে না ওকে যেমন ভাবেই দেখছি সেমন ভাবেই আমার প্রচন্ড হাসি পাচ্ছে। আর এখন যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে সব রঙ্গ শিখছে, সেগুলো দেখে দেখে আরো বেশি হাসি পাচ্ছে। তো তারপরে ওর নাচ দেখতে দেখতে প্রায় অনেকটা টাইম কাটিয়ে দেওয়ার পর মনে করলাম কি খাবো। তো তারপর দেখলাম যে দোকান থেকে তো আমি সিমুই নিয়ে এসেছি, সিমুইটাই রান্না করতে হবে। তো সেই রকমই সিমুইটা বসিয়ে দিতে গেলাম রান্না। আর রাতে আজকে বেশি কিছু রান্না করব না, কারণ দুপুরের মাছের ঝোল, যেহেতু অনেকটা মাছের ঝোল করেছি একবারে, মাছের ঝোল ভাত দুটোই আছে। তো রাতে আর কোনো রান্না নেই, সিমুইটা করলেই রাত্রের মতো কমপ্লিট হয়ে যাবে। তো সেই কারণেই আর বেশি আলসেমো না করে উঠে পড়লাম যে যাই এখন সিমুইটা রান্না করে নিই। তো সেরকম দেখো এখানে সিমুই বসিয়ে দিয়েছি। আমি রান্না খেতে যতটা না ভালোবাসি তার থেকে বেশি আমার করতে ভালো লাগে, মানে ইউনিক ইউনিক রান্না। রেগুলার রান্না করতে আমার একদমই অতটা ভালো লাগে না, কিন্তু হুটহাট করে মনে হলো এই চলো সিমুই করি, বিরিয়ানি করতে, এগুলো করতে কিন্তু আমি প্রচন্ড ভালোবাসি। আর আমার মতো কারা কারা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, সবাইকে টাটা।